একটি রাজনৈতিক আলোচনা। সম্প্রতি নিশ্চয়ই আপনারা দেখেছেন যে জামাতে ইসলামীর সঙ্গে জাতীয় নাগরিক পার্টির মুখ দেখাদেখি বন্ধ এবং বাকযুদ্ধে লিপ্ত হয়েছে দুই পক্ষ। সেখানে সরকারের কোনো উপদেষ্টাও অংশ নিয়েছে। কি এর পেছনে কারণ? অনেক রাজনৈতিক বিশ্লেষক মনে করেন যে আওয়ামী লীগ নিষিদ্ধ হবার পর দেশের রাজনীতিতে একটি মেরুকরণ ঘটেছে এবং ভবিষ্যৎ রাজনীতিতে কার কি অবস্থান সেটি নির্ধারণ করতে যে একটি বিতর্ক বা একটি দ্বন্দ্ব সংঘাত শুরু হয়েছে। এখন আওয়ামী লীগের অনুপস্থিতিতে দ্বিতীয় অবস্থান কোন রাজনৈতিক দলের, সেটি নিয়ে মূলত যুদ্ধ, সেটি নিয়ে সংঘাত, সেটি নিয়ে প্রতিযোগিতা। এবং এই যুদ্ধে মূলত অংশ নিয়েছে জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি। অথচ এনসিপি জামাতের শক্তি নিয়েই কিন্তু কয়েকদিন আগে তারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছে। তাহলে কি দাঁড়ালো? আওয়ামী লীগ নেই দৃশ্যপটে। সামনে নির্বাচন, সেকেন্ড পজিশন কার? এনসিপির ধারণা ছিল যে তারা যেহেতু জুলাই অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছে, তাদের যে চেতনা, তারুণ্যের যে অংশগ্রহণ, তার ভিত্তিতে এনসিপি হবে দ্বিতীয় অবস্থানে। কিন্তু পরিস্থিতি হলো এই যে আওয়ামী লীগের অনুপস্থিতিতে জামাত খুব সহজেই সেকেন্ড পজিশনে চলে আসলো।